বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্যাটার্ন অধ্যায় থেকে মোটামুটি শেষ ক্লাসটা নিয়ে আসলাম। আজকে আমি আলোচনা করব 11 পৃষ্ঠায় 13 নম্বর যে অঙ্কটা ছিল এর গ নাম্বার। একটা প্যাটার্ন দেওয়া ছিল, একটা তালিকা দেওয়া ছিল 5, 13, 21, 29 এবং 37। এবং গ নাম্বারে বলছে তালিকার প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। কি বলছে? তালিকার প্রথম 50টি পদের সমষ্টি। প্রথম 50টি পদের সমষ্টি বের করতে হলে আমরা দেখেছি যে সমষ্টির সূত্র, সমষ্টির একটা সূত্র ছিল। সূত্রটা ছিল এরকম: সমষ্টি সমান সমান হচ্ছে কি প্রথম পদ যোগ শেষ পদ কিন্তু হচ্ছে পদ সংখ্যা বা 2। এখন একটু লক্ষ্য করো, আমার এখানে প্রথম পদ আছে কিন্তু শেষ পদটা কত? 50 নম্বর পদ। এখানে আছে 1, 2, 3, 4, 5, এভাবে 50 নম্বর পদটা বের করতে আমার অনেক সময় লাগে। 50 নম্বর পদটা বের করতে আমার অনেক সময় লাগে। এই কারণে আমি বীজগণিতীয় রাশির সাহায্যে, কিসের সাহায্যে? বীজগণিতীয় রাশির সাহায্যে 50 নম্বর পদটা বের করি। তাহলে আগে বীজগণিতীয় রাশি বের করতে লাগে পদ সংখ্যা লাগবে, পদ পার্থক্য, পদ পার্থক্য, পদ পার্থক্য কত? 8। পদ পার্থক্য কত? 8। তাহলে প্রতি ক্ষেত্রে 8। তাহলে বীজগণিতীয় রাশি জানি রাশি, বীজগণিতীয় রাশি গঠনটা শিখাইছিলাম, মনে আছে? পদ পার্থক্য যা আছে এটা লিখবো, তার সাথে একটা চলক দিব। সেটা ক দিতে পারি, এক দিতে পারি, খ দিতে পারি। এর সাথে এমন কোনো একটা সংখ্যা আছে যার যোগ অথবা বিয়োগ করলে প্রথম রাশিটা পাওয়া যাবে। প্রথম রাশিটা কি? 5। 8-এর সাথে যোগ করলে তো বড় হয়ে যাবে, বিয়োগ করতে হবে। কত বিয়োগ করলে 5 হবে? 3। 8 থেকে 3 বিয়োগ করি, 3 বিয়োগ করলে কত হলো আমার? 5। তাহলে এটা হচ্ছে বীজগণিতীয় রাশি। এটা দিয়ে আমি 50তম রাশি বের করতে পারবো। কততম? 50তম পদ। 50তম পদ কত হবে? 8 গুণ 50 বিয়োগ 3, 5-8 40, সাথে একটা সংখ্যা বিয়োগ 3। 400 থেকে 3 বিয়োগ করলে 300, 9 7 97। তাহলে 50তম পদটা কত? 397। 50তম পদটা কত পেলাম? 397। এখন আমি প্রথম পদ পেলাম, শেষ পদ পেলাম। পদ সংখ্যা বলে দিয়েছে 50টা। তাহলে সমষ্টি আমরা জানি, সমষ্টি কর আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদটা কত? 5। শেষ পদটা কত? শেষ পদটা হচ্ছে 397। 300, 9 7 97 গুণ কয়টা পদ আছে? 50টা। 50টা পদ। কয়টা পদ? 50টা পদ। এটাকে ভাগ করবো কত দিয়ে? 2 দিয়ে। কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমি একটু করে দিই। 397 যোগ 5 কত হয়? 402। 402 গুণ হচ্ছে 50। এটা ভাগ করবো 2 দিয়ে। 402 এর 2 দিয়ে ভাগ করলে হয় 201। কত হয়? 201। এই যে 201, 201-এর সাথে 50 গুণ করলে, 201-এর সাথে যদি 50 গুণ করি তাহলে কত হয়? 201 গুণ 50। দেখি, 5-একে 5, 5-এ 0 0, 5 গুণে 10। আর যে আমার যে 50-এর 0 এটা বসাই দিলাম। তাহলে কত হলো? সমষ্টি হলো 10,050। ইহাই তাহলে আমার উত্তর কত হলো? 10,050। আমি আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা
তোমরা প্যাটার্ন অধ্যায় থেকে যে কোনো অঙ্ক আসো পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে প্যাটার্ন সংক্রান্ত ক্লাস শেষ করছি।